প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের চাপ ক্রমশ বাড়ছে, কারণ তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো। কারণ এই যে বিপর্যয়, তার পেছনে কি গোড়াতেই গরম। একেবারে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে ফল্টি প্ল্যান, এবং তাতে সাইন করেছিলেন কে? কলকাতার তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম, এবং সেই অভিযোগেই তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো। আগামী সোমবারের মধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে, এই দাবি জানাচ্ছে ভারতীয় জনতা মজদুর সেল। মমতার পাশ ছেড়ে ঋতব্রত শিবিরে ফিরহাদ হাকিম, কিন্তু কথায় আছে পাপ কাউকে ছাড়ে না। তারাতলায় ভেঙে পড়া গুদাম ঘরের নকশায় ত্রুটি ছিল, তা বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ত্রুটিপূর্ণ নকশায় সই রয়েছে কলকাতার প্রাক্তন মেয়র তথা বন্দর এলাকা তৃণমূল বিধায়ক ফিরহাদের। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। পুরো আমরা এটা বের করেছি, দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। মুখ্যমন্ত্রী বলেছেন গুদাম বিপর্যয়ের দায়ী প্রতিটি লোককেই ধরা হবে। মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছিল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সরকারি ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপরই গ্রেফতার হয়েছেন কালী। দাবি করা হচ্ছে কলকাতা পুরো এলাকায় ফিরহাদের চোখ ও কান ছিলেন কালী। এই অবস্থায় শুক্রবার রাতে তারাতলা থানায় ফিরহাদ হাকিম এবং তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান ও শামস ইকবালের গ্রেফতারের দাবি জানিয়ে এফআইআর দায়ের করেছে ভারতীয় জনতা মজদুর সেল। ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল, এই তিনজনের নামে এখানে কমপ্লেন দিলাম। আর আমরা ববি হাকিমকে তাড়াতাড়ি গ্রেফতার দেখতে চাই, জেলের ভাত খেতে দেখতে চাই। ফিরহাদ হাকিমের নামে আমরা কমপ্লেন করেছি যাতে গ্রেপ্তার হয়। সোমবার অবধি বড়বাবু টাইম দিয়েছে, যদি গ্রেপ্তার যদি না করে তারাতলা থানার ওসি বা তাহলে আগামী দিনে আমরা আরো 10,000 লোক নিয়ে তারাতলা থানা আমরা আন্দোলন করব। গুদাম বিপর্যয়ে ঠিকাদার আসগর হোসেনের সঙ্গে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে। জি 24 ঘন্টার হাতে এসেছে আসগরের সঙ্গে ফিরহাদের ছবিও। যদিও গুদাম তৈরিতে কি ধরনের সামগ্রী ব্যবহৃত হচ্ছে তা দেখা তার কাজ ছিল না বলে দাবি ফিরহাদের। আমি যতদূর জেনেছি এটা ইলিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। তো এই মেটেরিয়াল কি দিয়েছে না দিয়েছে তা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না। কিন্তু আনোয়ারের মতো কাউন্সিলররা এলাকায় অসাধু সিন্ডিকেট তৈরি করেছিল, তা পুরসভার প্রাক্তন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কথাতেই পরিষ্কার। 100% ছিল সিন্ডিকেটের ঘুঘুর বাসা, সেটা কর্পোরেশনের মধ্যে নয়। আপনি যে এলাকায় কাজ করতে যাবেন সেই এলাকাতে হচ্ছে সিন্ডিকেট ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এখানে যেটা হয়েছে আমি এখানে বলে দিচ্ছি, এখানে স্পষ্ট কে করছে, আনোয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।